দিয়ে টস টস করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কায় যখন থাকতাম, মক্কাতে যখন থাকতাম নবী গো, আমাদের মন যখন চাইতো আল্লাহর কাবা ঘর দেখতাম, আল্লাহর কাবা ঘরের তওয়াফ করতাম, উমরা করতাম, হজ করতাম। নবী গো, মক্কা থেকে 450 কিলোমিটার দূরে মদিনা চলে এসেছি। এখন মন চাইলে আমরা আর উমরা করতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, মন চাইলে আর মক্কা শরীফের তওয়াফ করতে পাবো না, আল্লাহর কাবা ঘরের তওয়াফ করতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মন শান্তি হবে? আমাদের মন চাইলে প্রতিদিন গিয়ে আল্লাহর কাবা ঘর দেখতাম। সুবহানাল্লাহ। দুটা তরমুজ দিয়েছে দান, হ্যালো নাসির সাহেব, সুবহানাল্লাহ, দুইটা তরমুজ দিয়েছে। দেখি কার ভাগ্যে আছে আর কে নিতে পারে ইনশাআল্লাহ। বেরাদার, 2 ঘন্টা তরমুজ জনাব নাসিরউদ্দিন সাহেব সন্তোষপুরে বাড়ি দিয়েছে। 100 টাকা এবার আমার চাচা দিয়েছে। সববার পাশে কাবা ঘরের গিয়ে তওয়াফ করতাম, কাবা ঘর দেখতাম, কলিজা ঠান্ডা হতো। আমরা 450 কিলোমিটার দূরে এসে গেছি। আমরা কাবা ঘর দেখতে গেলে 3 দিন 4 দিন 5 দিন যেতে লেগে যাবে। আমরা তো গরিব মানুষ, কি করে মন চাইলে গিয়ে উমরা করব? আল্লাহর নবী বললেন, শোনো রে ও বেলাল, আবু বকর, ওমর, ওসমান, আলী, চল আমার সঙ্গে। বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে সঙ্গে নিলেন, সঙ্গে বেলাল থাকলো। সমস্ত সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী মদিনা শরীফের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেল। আল্লাহর নবী বললেন, শোনো রে, এখানে আমরা একটা মসজিদ তৈরি করব। ইসলামের প্রথম মসজিদ মদিনা শরীফে গিয়ে প্রথম মসজিদ বানিয়েছিলেন। এখনো পর্যন্ত মসজিদ আছে, সাদা রং দিয়ে রঙানো। মসজিদটা 4টা মিনার লম্বা লম্বা খাড়া। আল্লাহু আকবার, একটা গম্বুজ। আল্লাহু আকবার, এত বড় মসজিদ দেখলে আপনার মন ভরে যাবে। আল্লাহর নবী বললেন, মসজিদ তৈরি করব। হযরত বেলাল সঙ্গে থাকলে, বেলাল লেবারির কাজ করছে, মসজিদ তৈরি হচ্ছে। বেরাদার, ইসলামের প্রথম মসজিদ তৈরি হলো। মসজিদ তৈরি হয়ে যাওয়ার পরে বিশ্বনবী বললেন, শোনো রে, মসজিদকে প্রিন্ট করো, কালার করো। মসজিদকে কালার করা হলো, মসজিদ তৈরি হলো। বিশ্বনবী বললেন, চলো মসজিদকে উদ্বোধন করি। মসজিদকে উদ্বোধন করলো, মসজিদকে ব্যবহার করতে শুরু করলো। সাহাবীরা বলে, নবী গো, এত বড় বিশাল মসজিদ বানালেন, কারণ কি জানতে চাই। নবী আমার বললেন, শোনো রে, এটা যেমন তেমন মসজিদ নাই। এই মসজিদটার নাম আজ থেকে হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ। কি নাম? মসজিদে কুবা। ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা। বিশ্বনবী বললেন, এই মসজিদে যখন মন চাইবে উমরা করব, কাবা ঘর তওয়াফ করব, তোমরা এই কুবা মসজিদে আসবা, 2 রাকাত নামাজ পড়বা। এই মসজিদে এসে 2 রাকাত যদি নামাজ পড়ো, একটা মোকাম্মল উমরার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধুগণ, হযরত বেলাল কঠোর খেটেছিলেন এই মসজিদে। বিশ্বনবীর সঙ্গে লেবারির কাজ করেছিলেন। হযরত বেলাল সাথ দিয়ে মসজিদ বানিয়েছিলেন। আর সাহাবীরা সবাই মিলে মসজিদ বানিয়েছিল। মসজিদটার নাম মসজিদে কুবা। এখনো পর্যন্ত হাজীগণ, উমরাকারীগণ যায় ওই মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করে। এ ফকিরও গিয়েছি, অনেকবার গিয়ে আদায় করেছি। বেরাদার, ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরার সওয়াব পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ সবাইকে সেই জায়গা নসিব করুক। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধুগণ, মসজিদটার নাম মসজিদে কুবা। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলল। মদিনার অবস্থান খুব ভালো। 1 বছর হয়ে গেল। দ্বিতীয় হিজরি সন পড়ল, পবিত্র মাহে রমজান। খবর হয়ে গেল, শোনো রে,
আবু জেহেল উতবা সাইবা নামাক হারাম গাদ্দারেরা মদিনার উপরে হামলা করতে আসছে, মুহাম্মদকে মারার জন্য আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে, আমি যারে বাঁচাবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এইরকম ভাবে একের পর দ্বিতীয় দিন চলে। পবিত্র মাহে রমজান চলছে, রমজান মাস। কেউ লিখেছে রোজার মাসের 13 তারিখ, কেউ লিখেছে 15 তারিখ, কেউ লিখেছে 17 তারিখ। বেরাদার যাই হোক, দ্বিতীয় হিজরি সন এলান হয়ে গেল। মক্কা থেকে কাফেলা আসছে, মদিনার উপরে হামলা করবে। বিশ্বনবী মনে মনে ভাবলেন, শোনো রে, চল আমরা গিয়ে বিচ রাস্তায় আটকাই, যাতে ওরা এই জায়গাতে আসতে না পারে। মক্কা থেকে 170 থেকে 75 কিলোমিটার দূরে একটা জায়গা, যেই জায়গাটার নাম হলো বদরের ময়দান। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি সন মদিনা শরীফে 175 কিলোমিটার দূরে বদরের ময়দান। এ ফকির গিয়েছি, কতবার দোয়া করেছি গিয়ে। আহারে, সেই বদরের ময়দান, রোজার মাস, যুদ্ধ শুরু হবে। বিশ্বনবীর মাত্র 313 জন সাহাবী, সঙ্গে আছে হযরত বিলাল। আল্লাহু আকবার। 313 জন সাহাবী, এরা সরঞ্জাম নিয়ে যায়নি, এরা মানা করতে গিয়েছিল, মদিনার উপরে হামলা করিও না, করিও না, করিও না। কিন্তু আবু জেহেল, নামাক হারাম, উতবা সাইবা, এদের দলবল, হাজার হাজার লোক অস্ত্র শস্ত্র নিয়ে মদিনার দিকে আসছে আক্রমণ করতে, আটকাবার জন্য গেছে। কিন্তু তারা আটকানো না বুঝে তারা যুদ্ধের এলান দিয়ে দিলেন। বিশ্বনবী বলে, শোনো রে, আমরা 313 জন সাহাবী রাসূল, ওরা হাজার হাজার জন, ওদের সঙ্গে তরবারি অস্ত্র শস্ত্র সবই আছে, আমাদের সঙ্গে নাই। তবে শোনো, তোমাদের সঙ্গে নবী মুহাম্মদ আছে, তোমরা ঈমানদার, ঈমানদারের একদিন না একদিন জয় হবে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ গো, আমরা যদি এই যুদ্ধে হেরে যাই, মদিনার লোকেরা আমাদেরকে ছিছি করবে, কেউ আর কলমা পড়তে চাইবে না, সবাই চাইবে ইসলাম কবুল করলে মার খেতে হবে। ইসলাম তো হেরে যাচ্ছে, আল্লাহ মাদাত করো, আমরা আল্লাহ যেরকম করে হোক না কেন জয়লাভ করতে পারি। আল্লাহ গো, আমাদেরকে জয়লাভ করাও, জয়লাভ করাও। এই বলে বিশ্বনবী দোয়া করতে লাগলো, মাবুদ গো, আমরা মাত্র 313 জন, আল্লাহ গো, ওরা হাজার হাজার জন, ওদের সঙ্গে রয়েছে আল্লাহ অনেক রকম শস্য, অস্ত্র শস্ত্র, আমাদের সঙ্গে কিছুই নাই। আল্লাহ ইমানি তাকত রয়েছে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। আমার আল্লাহ বলে, বন্ধুরে টেনশন নিও না, আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। বদরের ময়দানের পাশে একটা পাহাড় আছে, যেই পাহাড়টা শুধুমাত্র বালি বালি বালি, যেই পাহাড়টার নাম হলো জবলে মালায়েকা। জবল অর্থ পাহাড়, মালায়েকা yani ফেরেশতা, ফেরেশতাদের পাহাড়। আমরা জানি পাহাড় মানে পাথর, কিন্তু পাথর না। মদিনা শরীফ থেকে 175 কিলোমিটার দূরে বদরের ময়দান, ওই ময়দানের পাশে রয়েছে একটা বালির পাহাড়, সেই উঁচা পাহাড়, শুধুমাত্র বালি। বিরাদার বন্ধুগণ, নবী মুস্তাফা দোয়া করলেন, আল্লাহ ইজ্জত বাঁচাও, সম্মান বাঁচাও, তুমি ইজ্জতের মালিক, সম্মানের মালিক। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছে, আমি আমার বন্ধুর দোয়া কবুল করেছি। জিবরিল রে, আমার ফেরেশতার আসমানের দ্বার খুলে দে, 70,000 স্পেশাল ফেরেশতা পাঠা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 70,000 স্পেশাল ফেরেশতা বিশ্ব নবীর হয়ে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে ওই পাহাড়ের উপরে নেমেছিলেন, যেই পাহাড়টার নাম হলো জবলে মালায়েকা, yani ফেরেশতাদের পাহাড়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে দেখে আসলাম ফেরেশতাদের পাহাড়। আল্লাহ আপনাদেরও দেখাক, সবে বলি আমিন, আমিন। অনেক এজেন্ট আছে, মুআল্লিম আছে, সব জায়গায় নিয়ে যায় না, দেখাই না এই সমস্ত জায়গা। একটাই ট্যুর, KGN হজ উমরা জিয়ারত, হর জায়গাতে জিয়ারত করাবে ইনশাআল্লাহ। কি বলছিলাম, এই জবলে মালায়েকাতে 70,000 ফেরেশতা আসলো।
বিশ্ব নবীর তাকত কুওয়াত সমস্ত সাহাবীদের শক্তি বাড়িয়ে দিল। ওরা হাজার হাজার জন অস্ত্র শস্ত্র নিয়ে আছে, বিশ্ব নবীর মাত্র 313টা মানুষ, কোন অস্ত্র শস্ত্র নাই। ইমানি তাকত নিয়ে যুদ্ধ শুরু হলো। ফেরেশতারা শক্তি দিতে লাগলো, আল্লাহর কুদরতি পাওয়ার। এরা 313 জন দিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত বেলাল সঙ্গে রয়েছেন যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধ চলতেছে, 3 দিন ধরে যুদ্ধ চললো। বিশ্ব নবীর কিছু সাহাবী শহীদ হলো, কাফের বেদিন মুশরিকেরাও ধ্বংস হতে লাগলো। এই রকম 3 দিন পর যুদ্ধ চললো। একটা ছোট বাচ্চা দেখতে পেয়েছে আল্লাহর নবীকে টার্গেট করেছে আবু জেহেল। ছোট বাচ্চা দূর থেকে পাথর মারলো। বিরাদার, আবু জেহেলের চোখের মধ্যে লাগলো, চোখ ছিটকে পড়লো, কপাল ফেটে গেল। আবু জেহেল সঙ্গে সঙ্গে জাহান্নামী হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আবু জেহেল জাহান্নামী হলো, উতবা জাহান্নামী হলো, সাইবাও মারা পড়ল। এ সমস্ত পাপিষ্ঠ নামা খারাম নবীর দুশমনেরা বদরের প্রান্তরে জাহান্নামী হয়েছে। বেরাদার বন্ধুগণ, চোখ দিয়ে দেখে এসেছি। এই সমস্ত পাপীদেরকে টানতে 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 নিয়ে একটা কুয়া ছিল, কুয়াটাতে নালী নর্দমা ছিল। সমস্ত বদর প্রান্তরের বাড়িঘর মানুষজনেদের সমস্ত ল্যাট্রিন বাথরুমের জায়গা সেই জায়গাতে ছিল। আল্লাহর হুকুম হলো, আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এরা দুশমন, চাচা হতে পারে কিন্তু দুশমন। আবু জেহেল, উতবা, সাইবা, লাহাবের বডি টানতে টানতে এই নালী নর্দমার মধ্যে ঢুকিয়ে দাও। আল্লাহর হুকুম হলো, নবীর সাহাবীরা সমস্ত নামা খারাম গাদ্দারদের টানতে টানতে একটাই নালীর ভেতরে আবু জেহেল, উতবা, সাইবা, লাহাব এদেরকে নালীর ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এখনো হাজিরা যায়, সময় পেলে একটা করে পাথর তুলে সেই জায়গাতে মারে। কেন মারছো বাবু, কি হয়েছে? আওয়াজ আসবে, শোনো গো, এটাই হলো আবু জেহেলের জায়গা, এটাই হলো লাহাবের জায়গা, এটাই হলো উতবার জায়গা, এটাই হলো সাইবার জায়গা। বিশ্ব নবীর পাক্কা দুশমন চাচা, এরা মরেছে, এদেরকে একটাই নালীতে ঢোকানো হয়েছে, সেটাই হলো বদরের ময়দান। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল। এইরকম ভাবে যুদ্ধ জিহাদ হয়ে যখন আবু জেহেলের দলবল ধ্বংস হতে লাগলো, যারা যে জিন্দা ছিল নিজের জীবন বাঁচাবার জন্য মক্কা নগরের দিকে পালিয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্ব নবী আওয়াজ দিলেন, ও আমার সাহাবীরা, আমরা জয়লাভ করলাম, তারা তো পালিয়ে গেছে। এক কাজ করো, চলো আমরা গিয়ে এক জায়গাতে হাজির হয়ে যাই। হযরত বেলাল বিশ্ব নবীর সঙ্গে রয়েছে। কেউ যদি নবীকে মারতে আসতো, বেলাল গিয়ে থামিয়ে দিত। কেউ যদি পাথর মারতো, বেলাল গিয়ে সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যেত। বেলাল বলতো, শোনো রে, যার জন্য আমি এত মার খেয়েছি, 1-2টা পাথরে আমার যায় আসে না, যতই পারো পাথর মারো, আমি বেলাল জিন্দা থাকতে বিশ্ব নবীর শরীরে এক বুঁদ লাগতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বিরাদার, কি রকম আশিক হযরত বেলাল নিজের জানের বাজি লাগিয়ে বিশ্ব নবীর বিরাদার রক্ষক হয়ে দাঁড়িয়ে গেলেন। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হযরত বেলাল বিশ্ব নবীর সঙ্গে হাজির হয়ে গেছে। বেলালের কপাল ফেটে গেছে, পেছন দিকের চামড়া ফেটে গেছে। বিশ্ব নবী বলে, বেলাল রে, তুমি বুঝি অনেক কষ্ট পেয়েছো? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কপাল ফেটে গেছে, চামড়া ফেটেছে, দুঃখ নাই। যদি আপনার কিছু হয়ে যেত, আমি বেলাল জিন্দা থাকতে পারতাম না। নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, টেনশন নাই, এরকম কত মার আমি খেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী জড়িয়ে নিয়ে বেলালকে জড়িয়ে ধরল। দেখে আমার 313 জন সাহাবী ছিল, অনেক সাহাবী কাছে আসেনি, অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, বেলাল, এই জায়গাতে তুমি আজান দে। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান দেব, তবে কি হবে? বিশ্ব নবী বললেন, যারা জিন্দা আছে তোমার আজান শুনে চলে আসবে,
আর যারা শহীদ হয়ে গেছে তাদেরকে গিয়ে দাফন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল শুরু করলেন আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, বেলাল আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। কোন দিকে মুখ করে আজান দেব? এ তো ফাঁকা ময়দান, যুদ্ধের ময়দান, রমজান মাস। বিশ্বনবী বললেন, বেলাল আমি নবী মুস্তাফা তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমার দিকে দেখো আর আজান দাও। হযরত বেলাল আজান শুরু করলেন। হযরত বেলালের আজান শুনে সমস্ত সাহাবীরা যে যেখানে অজ্ঞান অবস্থায় ছিল, আজানের ধ্বনি যখন কর্ণচ্ছেদ করলো, সবার হুঁশ আসলো। বদর প্রান্ত থেকে সবাই দৌড়ে দৌড়ে আসতে লাগলো। কোন সাহাবী হাঁটতে ডলতে আসছে, কাউরি কপাল ফেটে গেছে, কাউরি শরীর ফেটেছে, কেউ হাঁটতে পারে না, খাবার নাই, 3 দিন হয়ে গেছে, কেউ ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। যারা জিন্দা ছিল এক কথায় সবাই এসে হাজির হলো। বিশ্বনবী বললেন, আমরা এক কাট্টা হলাম, জয় লাভ করেছি, চলো আজকে 2 রাকাত শুকরানা নামাজ পড়ি। ওই বদরের ময়দানে বিশ্বনবী সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ শুরু করলেন। বেলালের আজান শুনে অনেক মানুষ জড়ো হয়ে গেল। বদর প্রান্তরে যে সমস্ত লোকজন এদের বাড়ি ছিল, ওরা মনে মনে ভাবলো, কে গো, এত সুন্দর আজান কোথা থেকে আসলো, আওয়াজ কে দিল, এত সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত আলোচনা চলতে লাগলো। নামাজ শুরু করলেন। যেই জায়গাতে বেলাল দাঁড়িয়ে আজান দিয়েছিল, যেখানে বদরের ময়দানে সালাত আদায় করেছিল, নামাজ পড়েছিল, সেই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে একটা মসজিদ তৈরি করেছে। যেই মসজিদটার নাম হলো মসজিদে আরিস। কি নাম? মসজিদে আরিস। এ চোখ দিয়ে দেখে এসেছি, নামাজ পড়ে এসেছি। আল্লাহ আপনাদেরকেও নসিব করুক, আমিন। বদরের প্রান্তরে যেখানে হযরত বেলাল আজান দিয়েছিলেন এবং সাহাবীরা নামাজ পড়েছিল, নবী নামাজ পড়েছিলেন, সে জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে মসজিদ তৈরি করেছে। মসজিদটার নাম হলো মসজিদে আরিস। সুবহানাল্লাহ। বদরের মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা মদিনার দিকে যাব। নবী গো, চল আমরা মদিনার দিকে যাই। 1 পা 2 পা করতে করতে মদিনার দিকে আবার চলতে লাগলো। 175 কিলোমিটার যেতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নসিব করুক, সবে বলি আমিন। হৃদয়ের মাঝে একটাই বাসনা। সুবহানাল্লাহ। আচ্ছা, বাসনা আছে সবার, মক্কা মদিনা নসিব হোক। যেতে চান? যারা যে আছেন মা বোনেরা মনে মনে ইরাদা করুন। আর যদি যেতে চান, KGN হজ উমরা জিয়ারত ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেল এর সঙ্গে যোগাযোগ করতে হবে। তাহলে সমস্ত জায়গা, যে সমস্ত জায়গাগুলোর নাম বলছি, সমস্ত জায়গা আপনার জিয়ারত হবে। নচেত অন্য কোন ট্যুরের সঙ্গে গেলে আমার বিশ্বাস জায়গাগুলা দেখাবে না, জিয়ারত হবে না। একটাই ট্যুর, KGN হজ উমরা জিয়ারত। এই ট্যুরের সঙ্গে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ। এ ফকির গাইডার থাকবে, হার জায়গা জিয়ারত করাবে। কেউ যদি যেতে চায় বা রিশতেদার খানদানের কেউ যেতে চায়, অন্য কোন মুআল্লিমকে না ধরিয়ে এ ফকিরের সঙ্গে যোগাযোগ করাবেন ইনশাআল্লাহ। কম খরচে লম্বা টাইমে মুকাম্মাল হজ উমরা জিয়ারত হবে। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ। যারা যে বাইরে আছো ভেতরে এসে বসে যাও। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা।
একটাই বাসনা যাব আমি সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা আমরা সবাই নবীর দিওয়ানা যাব আমরা সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব আমরা সোনার মদিনা কহিয়ে আমিন আল্লাহুম্মা আমিন হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা কহিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশায় আছে সম্ভল নাই যে আমার সাফিনা সুবহানাল্লাহ সাফিনা কথার অর্থ নৌকা বা জাহাজ আশায় আছে সম্ভল নাই যে আমার সাফিনা সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ আশায় আছে সম্ভল নাই যে আমার সাফিনা থাকুতো যদি দুটি ডানা থাকুতো যদি পিঠে ডানা উড়ে যেতাম সোনার মদিনা থাকতো যদি পিঠে ডানা উড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব আমরা সোনার মদিনা কহিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রব্বানা সিস্টেম আছে কেউ যদি মদিনাতে গিয়ে মারা পড়ে ও থাকবে জান্নাতুল বাকিতে মদিনা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল বাকি দুনিয়াতে একটাই কবরস্থান যেই কবরস্থানে ঢুকলে বের হওয়ার ইচ্ছা করবে না
আমিন আল্লাহ। এখানেই যদি মৌত হয়ে যেত সব চাইতে ভালো হতো। আর আমাদের দেশের কবরস্থান সন্ধ্যা হলে ভয়ে কেউ আর থাকতে চায় না, গিদর না ধরে নেয়, কেউ ধরে না রেখে দেয়, সাপ পোকা মাকড় বের হবে। আহারে, কিন্তু দুনিয়াতে একটাই কবরস্থান, যে কবরস্থানে ঢুকলে বের হওয়ার ইচ্ছা জাগবে না। কেউ যদি মারা যায় মদিনাতে গিয়ে, আর চাইতে ভাগ্যবান খুশনসিব কেউ নাই। তবে আমার বিতল গ্রামের যদি কেউ গিয়ে মারা যায়, তাহলে বিতল গ্রামেরই লোক বলবে এই শালা খুব পাপ করেছিল বলেই গিয়ে মরেছে। ভাষা বুঝতে পারলেন? এই যে নিজেই পাপী, তো আর মুখ পাপী, জবান পাপী, শরীর পাপী, চোখ পাপী, নাক পাপী, সবই নাকি এই যেটা বলছে এটাও পাপের ভাষা। ভাষা বুঝতে পারলেন? এই জন্য এই গ্রামটার মানুষকে আল্লাহ পাক তুমি খাস খাস হেদায়েত নসিব করো। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এই বেটা বুঝি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছিল, খুব খারাপ লোক বলেই গিয়ে মরে গেছে। আর দেখো বলকি গাও মার খালি চাটা ধরে বাড়ি। अल्लाह पाक हिदायत नसीब करुक, सबे बोली आमीन आमीन। खुश नसीब वो होता है जो जाके मदीने में मर जाता है, जो लौट के आता है वो तो बदनसीब होता है। क्यों कि तुम वहां जा करके तो मासूम बन गए, छोटा बच्चा बन गए, और छोटा बच्चा का गुनाह नहीं होता है, माँ पाप नहीं होता है, वो तो मासूम रहता है। तुम मासूम बन गए और मासूम बन के लौट के घर आए तो बड़ा हो गए, तो तेरा तो गुनाह जारी हो जाएगा। गांव में आके तो तुम गुनाह चाहते हो ना मासूम चाहते हो। अल्लाह अकबर। पूछा जाए तो वो बोलेगा हमें तो मासूम ही मंजूर है। तो जो अच्छा है उसको वहां नसीब होता है, और जो बदनसीब है उसे नसीब नहीं होता है। लेकिन बीतुल के बदनसीब वाले आदमी लोग ये कहेंगे कि ये बेटा या ये बेटी बहुत खराब था, इसलिए वहां जाके खत्म हो गए, लौट के नहीं आ पाया। अस्तगफिरुल्लाह। अल्लाह हमारे बीतुल गांव के आदमियों को अल्लाह हिदायत नसीब फरमा। सब कहिए आमीन अल्लाहुम्मा आमीन। আমার গ্রামের সবাই ভালো, সবাই ভালো, গোটা গ্রামের লোক ভালো, কিন্তু 3 থেকে 4টা বাড়ি আছে, 3 থেকে 4টা বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ ওই সমস্ত মদিনার মাটিতে ইয়া ইলাহি রব্বানা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রব্বানা। মুখেতে দরুদ সালাম মেরে নজরানা, মুখেতে দরুদ আর সালাম মেরে নজরানা, পৌঁছে দেব সোনার মদিনা। মুখেতে দরুদ আর সালাম মেরে নজরানা, পৌঁছে দেব সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা
शम्स दोहा बज्र दोजा अव्वल नबी आखिरी अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर बंधुगण, अल्लाहु আকবার, আল্লাহু আকবার। মদিনার বুকে এবার রওনা হতে লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সমস্ত সাহাবীরা চলতে লাগলো। বদর প্রান্ত থেকে চলতে 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 বিচ রাস্তাতে এমন সময় সমস্ত সাহাবী রাসূল হযরত বেলালকে আওয়াজ দিলেন, বেলাল। যে কাছে থাকবে তাকেই তো বলবে, লিডারকে তো বলা সম্ভব না সব সময়। যে কাছে থাকবে তাকেই হয়তো বলবে। বেলাল সব সময় কাছে থাকতো, বেলালকে বলছে সবাই, বেলাল। বিশ্ব নবীকে বলল, বিশ্ব নবী যাতে একটু রেস্ট করে, আমরাও সব থকে গেছি, রেস্ট করব, আরাম করব। আল্লাহর নবীর কর্ণচ্ছেদ করলো। নবী আমার বললেন, সাহাবীরা চল আমরা এই জায়গাতে বিশ্রাম নেব। সবাইকে নিয়ে এক জায়গাতে বসলেন বিশ্রামের জন্য। আল্লাহু আকবার। এই বাবলা গাছতলায় বসলেন। বাবলা গাছতলায় বসে থাকতে থাকতে সাহাবীদের কপাল ফাটা, কাউরি হাত পা ফাটা, কাউরি শরীর ফাটা, থকাওয়াট হয়ে গেছে, পিপাসা লেগেছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। সমস্ত সাহাবীরা আওয়াজ তুলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পিয়াস লেগেছে নবী গো, একটু পানির ব্যবস্থা যদি হতো খুব ভালো হতো। নবী আমার বললেন, বিলাল রে, যা যা দেখ ওই তো সামনে কুয়া আছে, গিয়ে পানি পান করতে বল। সমস্ত সাহাবীরা দৌড়ে গেল। এক সাহাবী কুয়ার পাশে গিয়ে হাত নিয়ে পানি নিলেন। হাত নিয়ে এই পানি মুখের মধ্যে লাগিয়েছে, ফ্রি মাইন্ডে পানি মুখের মধ্যে লাগিয়েছে। যখনই পানি মুখে দিল, দেখছে এই পানি আর মুখের মধ্যে নেওয়া যাবে না, একদম লবণাক্ত পানি, নুনছা পানি। বিরাদার সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাটা গায়ে যদি লবণাক্ত পানি পড়ে জ্বলন বাড়বে, কষ্ট হবে নবী গো, তৃষ্ণা মিটবে না, আরো দুঃখ বাড়বে। ইয়া রাসূলুল্লাহ, কষ্টে জীবন যাবে, আমরা লবণাক্ত পানি কি করে পান করব? নবী আমার বললেন, সাহাবী রে, চল দেখি কোথায় লবণাক্ত পানি আছে। হযরত বেলাল বিশ্ব নবীকে নিয়ে পার্শ্বে গেলেন। বেরাদার, লবণাক্ত পানির পার্শ্বে গিয়ে বিশ্ব নবী দেখছেন সত্যি তো লবণাক্ত পানি, নুনছা পানি। বিশ্ব নবী দেরি করলেন না, বিলালকে বললেন, বিলাল টেনশন নিও না, লবণাক্ত পানি ক্লিয়ার হয়ে যাবে। বিশ্ব নবী নিজের লোয়াবে দেহেন দিয়ে দিলেন। লোয়াবে দেহেন কথার অর্থ হলো থুতু মোবারক। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ওই লবণাক্ত কুয়াতে থুতু মোবারক দিলেন, যাকে লোহাবে দেহেন বলা হয় আরবি ভাষাতে। থুতু মোবারক যখন দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললে, জিবরাইল, আমার বন্ধুর থুতু মোবারক পড়ে গেছে, আর লবণাক্ত পানি থাকবে না, লবণাক্ত পানি মিঠা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, বিশ্ব নবীর লোয়াবে দেহেন থুতু মোবারক ফেলার সঙ্গে সঙ্গে নুনছা পানি মিঠা পানি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা এই পানিকে ব্যবহার করো। সাহাবীরা গিয়ে কুয়ার পাশে গেল, ওই পানি দিয়ে হাত মুখ ধুলো, পানি পান করলো। বিলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক্ষুনি তো লবণাক্ত পানি ছিল, নুনছা পানি ছিল, আপনার থুপের এত বড় বরকত, থুতু মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে নুনছা পানি মিঠা পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী নবীর জিন্দা মজেজা, এ চোখ দিয়ে দেখে আসলাম। আল্লাহু আকবার। ওই পানি সাহাবী রাসূলেরা পান করলো।
মুখ হাত ধুলো, আল্লাহু আকবার। শরীরের মধ্যে যতগুলা ব্যথা বেদনা ছিল সমস্ত ব্যথা বেদনা ক্লিয়ার। কাটা ফাটা যেগুলা দাগ ছিল সমস্ত কাটা ফাটা দাগও ক্লিয়ার হয়ে গেল। সাহাবীরা পরিষ্কার হলো, কালো চেহারা ফর্সা হতে লাগলো। সবাই এসে বিশ্ব নবীর কাছে সেলুট জানায়, নবী গো, এ পানিতে এত বরকত আছে, এ পানি পান করলাম, ওই যুদ্ধের ব্যথা বেদনায় জর্জরিত ছিলাম, ব্যথা বেদনা দূর, কাটা ফাটা সব বন্ধ, শরীরের রৌনক বেড়ে গেছে। নবী আমার বললেন, ঠিক আছে সাহাবীরা, তোদের ঘটনা সত্য, আজ থেকে ওই কুয়ার নাম কোনো কুয়া থাকবে না, ওই কুয়ার নাম হবে বীরে সিফা। সুবহানাল্লাহ। বীর কথার অর্থ পানির কুয়া, সিফা কথার অর্থ বেমার থেকে মুক্তি, আরোগ্য। এ পানি যে পান করবে, ভারী সে ভারী যদি বেমার থাকে, আমি আল্লাহর উপরে ভরসা রেখে এই জায়গাতে আসবে আর 11 বার বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করবে, দরুদ পাঠ করে ওই পানি ভর্তি করবে, পান করবে। আল্লাহ পাকের হুকুমে নবী মুস্তাফার দরুদের বা বরকতে ওই বীরে সিফার পানি খেয়ে ইনশাআল্লাহ ভারী বেমার থেকে আল্লাহ শিফা করে দেবে। সুবহানাল্লাহ। নবী নাম দিয়েছেন বীরে সিফা। বেরাদার, আমরা জানি জমজমের পানিটাই মনে হয় ওই পানি, এই পানির সঙ্গে আর হবে না। হ্যাঁ সত্যি, জমজমের পানি আনমোল, ও পানি, ওই পানির সঙ্গে কাউরি তুলনা হবে না। তবে জমজম পানি বাদ দিয়ে আরো কয়েকটা পানি আছে, যেটা পানি এই জমজমের পরে পরেই যার স্থান, তার নাম হলো বীরে সিফা। বেরাদার, থুতু মোবারক ফেলে নুনচা পানিকে মিঠা পানি করেছেন। অনেক হাজি আছে যাই বোতলে ভর্তি করে বাড়ি নিয়ে আসে, ভারী বেমারি রোগ থাকলে একিন দিলে সে যদি পান করে ক্লিয়ার হয়ে যাবে। আমার বিশ্বাস, যদি কোনো ভারী বেমার থাকে, এই ভেলোর, বেঙ্গালোর, চেন্নাই না গিয়ে যদি একিন দিলে এই হজ উমরা জিয়ারত করতে গিয়ে ওই কুয়ার পানি পান করে, আমার বিশ্বাস, আরে মরতে তো হবেই, যেতে তো হবেই, বিশ্বাস রেখে যান। ভেলোর গেলে কি আপনি বেঁচে যাবেন 50 বছর? না, যখন যার যাওয়ার তখন তো সে যাবেই। আচ্ছা যান, ভেলোরও মানা নেই, তবে এত টাকা খরচা করছেন এই দিকে, কিন্তু এই 70,000 কি 80 কি 1 লাখ কি 1.5 লাখ খরচা করে যান, গিয়ে ওই বীরে সিফার পানি পান করেন, ইনশাআল্লাহ ডাক্তারের ওষুধ চাইতে বেশি কাজ হবে। আমার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আল্লাহ রাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বীরে সিফা থেকে নিয়ে সমস্ত সাহাবীদেরকে নিয়ে চলতে লাগলো, এক পা দুপা করতে করতে আগে বাড়তে লাগলো। বিশ্বনবী বললেন, বিলাল রে, আর যাওয়া যাবে না, রমজান মাস, চলো আমরা 2-3 দিন ধরে এই জায়গাতে থাকি। বিশ্বনবীর সাহাবী বেলাল বললেন, কোথায় ইয়া রাসূলুল্লাহ? বিরাদার বন্ধুগান, এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছে গেল, সেই জায়গাতেও একটা কুয়া আছে, যে কুয়াটার নাম হলো বীরে রুহা। সুবহানাল্লাহ। রুহা শব্দের অর্থ, তখনকার যুগে রুহা নামে একটা বস্তি ছিল 1450 বছর আগে। এখন কোন বস্তি নাই, ঘর নাই, বাড়ি নাই, ফাঁকা ময়দান দেখেছি। বীর কথার অর্থ পানির কুয়া, রুহা यानी দেশ, সমাজ, গ্রাম, বস্তি। বীরে রুহা। বিশ্বনবী বললেন, এখানে তাবু ফেলো, 3 দিন রেস্ট করতে হবে, 3 দিন রেস্ট করব। আল্লাহু আকবার। 3 দিন রেস্ট করবে, তাবু ফেলা হলো। সমস্ত সাহাবী রাসূলেরা বসলেন। হযরত বেলাল বিশ্বনবীর ঘর তৈরি করলো, আবু বকর সঙ্গে আছে। নবী আমার 3 দিন সেখানে ছিলেন। এই বীরে রুহার পানি বিশ্বনবী বলেছিলেন, সাহাবীরা, এই কুয়ার পানি 10,000 আম্বিয়ায়ে কেরাম পান করেছে। কোন রাইটার লিখেছে 100 জন নবী খেয়েছে। আমি বিশ্বনবী 3 দিন থাকবো, এই কুয়ার পানি দিয়ে ওযু করব, পানি পান করব, পানি খাবো, গোসল করব। আমার পরে ঈসা নবী আসবে, নবী হয়ে আসবে না, আমি নবী মুস্তাফার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে দুনিয়ার বুকে আসবে। সুবহানাল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ এই পানি পান করবে। বেরাদার, বিশ্বনবী 3 দিন ছিলেন,
ওই কুয়ার পানি পান করেছিলেন, ওযু করেছিলেন, গোসল করেছিলেন। এই জন্য হাজিরা যায় ওই কুয়ার পানি পান করে, ওযু করে, আবার বোতলে ভর্তি করে নিয়ে আসে। তবে সব এজেন্ট সমস্ত জায়গায় দেখায় না, নিয়ে যায় না। এই জন্য হাজিরা এসে বলতে পারে না। বেরাদার চলে গেলেন, হাজিরা যায় ওই জায়গার পানি পান করে। কেন? 10,000 নবী ওই কুয়ার পানি খেয়েছে। বিশ্ব নবী 3 দিন ছিল, খেয়েছে। ঈসা নবী আসবে, খাবে। নবীদের সুন্নত মনে করে হাজীগঞ্জ যায়, রিনগঞ্জ যায়, ওই কুয়ার পানি পান করে খাই। আমি দোয়া করি আল্লাহ আমার যত সমস্ত চাহনেওয়ালা, জাননেওয়ালা, মাননেওয়ালা, পেহচাননেওয়ালা, হার ডে এন্ড নাইট যত সমস্ত শ্রোতা হয় সবাইকে কমপক্ষে একবার মক্কা মদিনা সমস্ত ঐতিহাসিক জায়গাগুলা তুমি জিয়ারত নসিব করাও, সবে বলি আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে এলান দিলেন, বিলালি রে, চলো এবার আমরা যাই মদিনা শরীফে। এক পা দুপা করতে করতে মদিনা শরীফে গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মদিনার বুকে একটা মার্কেট আছে, মার্কেটটার নাম আছে বেলালি মার্কেট। সুবহানাল্লাহ। একটা মসজিদও আছে, মসজিদটার নাম হলো বেলালি মসজিদ। ওই মসজিদে গিয়েছি, সালাত আদায় করেছি, বাজার ঘাটও হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা শরীফ মসজিদে নববী থেকে পারছে। আল্লাহু আকবার। বেলালি মার্কেট। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, আমরা তো মসজিদে কুবা তৈরি করলাম, এবার এই জায়গাতে থাকবো, মসজিদ বানাতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী বানাবার জন্য অর্ডার দিয়ে দিলেন। সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবী আমার মসজিদে নববীর কাজ শুরু করলো। সঙ্গে হযরত বেলাল লেবারির কাজ শুরু করলো। আল্লাহু আকবার। বিশ্ব নবীর শরীরে কখনো যদি পাসিনা চলে আসতো, বেলাল পার্শ্বে গিয়ে নিজের পাগড়ির কাপড় খুলে বিশ্ব নবীর শরীরকে পোছাই করে দিতেন। কখনো যদি বিশ্ব নবী ক্লান্ত হয়ে বসতো, বেলাল নিজের কাপড় খুলে পাগড়ি মাথা থেকে খুলে বিশ্ব নবীকে এইভাবে হাওয়া করে দিতেন। বিশ্ব নবী বলতেন, বেলাল রে, কি ব্যাপার, তুমি আমার দিকে এত আকর্ষণ কেন? বেলাল বলছে, নবী গো, আমার মা বাপ তোমার পায়ে কুরবান, আমার জীবন যাবে, আমি আপনাকে ছাড়তে পারবো না। আমি যে আপনার পাগল দিওয়ানা মজনু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, বেলাল, মসজিদে নববী তৈরি হবে, তুমি 5 ওয়াক্তের আজান দেবা সব সময়। তোমার আজান আমাকে মধুর লাগে। আল্লাহু আকবার। তোমার আজান আর সে মুআল্লা অবধি শোনা যায়। তাই হয়ে গেল হযরত বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই জন্য তার লাকাব মুয়াজ্জিনে আজম যদি বলা হয়, হযরত বেলাল হবে এনসারে নাম। আশিকে রাসূল যদি বলা হয়, এনসারে নাম হবে হযরত বেলাল। আল্লাহু আকবার। হযরত বেলাল আজান শুরু করে দিলেন, হাইয়া আলাস সালাম। उधर वाले नमाज की तरफ बिलालेर आजान सुनते पेल मदिनार लोकजनेरा সবাই আজান শুনে মসজিদে নববীতে যেতেন নামাজ আদায় করার জন্য। আল্লাহু আকবার। মসজিদে নববীর পাশে আরো অনেকগুলা মসজিদ আছে বিরাদার। মসজিদে আবু বকর, মসজিদে ওসমান, মসজিদে ওমর, মসজিদে বেলাল বিরাদার, মসজিদে গামামা। কিন্তু সমস্ত মসজিদগুলাতে তালা মারা থাকে, কারণ মসজিদে ওমরে নামাজ হতো সেই জায়গাতে হযরত ওমরের বাড়ি ছিল। যেখানে হযরত মসজিদে আবু বকর রয়েছে সেই জায়গাতে মসজিদ আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল। খেলাফতে ওসমানিয়ার জামানাতে এই মসজিদ তৈরি করা হয়েছে। ওই মসজিদগুলোতে সব সময় তালা মারা থাকে। প্রশ্ন হতে পারে, মসজিদে তালা মারা কেন থাকবে? ইসলামিক দেশ, সালাত আদায় করবে, নামাজ পড়বে। কিন্তু বিরাদার বন্ধুগান, মসজিদে নববী যখন হলো বিরাদার, মসজিদে নববীর মর্যাদা বেশি, মসজিদে আবু বকরের মর্যাদা কম। মসজিদে আপনার নববীর মর্যাদা বেশি, মসজিদে
মসজিদে বেলালের মর্যাদা কম, মসজিদে নববীর মর্যাদা বেশি, মসজিদে ওমরের মর্যাদা কম। যাতে মানুষজন হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে কম মর্যাদাওয়ালা মসজিদে নামাজ না পড়ে। যদি মসজিদে নববী ফাঁকা থাকে, অন্য মসজিদ যদি ভর্তি হয়ে যায়, তাহলে নবীর বেয়াদবি হয়ে যাবে, মসজিদে নববীর বেয়াদবি হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী এলান দিলেন সমস্ত মসজিদে তালা মেরে দেয়, আর এই মসজিদে নববী খোলা থাক, এর মর্যাদা সবচাইতে বেশি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল, মসজিদে নববীতে আজান চলতে লাগলো। বেলাল প্রত্যেকদিন আজান দিত, সময় সাপেক্ষে নামাজ পড়তো, আর ছোট্টখাট্ট একটা ব্যবসা বিজনেস করত। আল্লাহু আকবার। টকরিতে খেজুর নিয়ে নিত, আর খেজুর নিয়ে মার্কেটে বাজারে বিক্রি করতে যেত। কে? হযরত বেলাল। আল্লাহু আকবার। বেলাল যখন মার্কেটে যেত, মদিনার দুশমনেরা প্রচার করত বেলাল কালো, এর খেজুরও কালো, বেলালের চেহারা কালো, এর খেজুর কালো, এই খেজুরের টেস্ট কি হবে, কেউ বেলালের খেজুর নিও না। খেজুর অনেক রকম আছে, খেজুরের নাম অনেকগুলা। খেজুরে আম্বার সবচাইতে বড় খেজুর, খেজুরে সেলবি মাঝারি খেজুর, খেজুরে মাবরুম ছোট খেজুর, খেজুরে মারিয়াম দেখতে খুব ভালো, খেজুরে সেলবি ভালো, শুকরি খেজুর সুকা বেরাদার, খেজুরে কালবি একদম কালো দেখতে খুব ভালো, বিনা বিচ্ছির খেজুরও আছে, অনেক রকমের খেজুর বেরাদার। তবে একটা খেজুরের নাম, যেই খেজুরটা হযরত বেলাল বিক্রি করত সবচাইতে কালো, খেজুরটার নাম হলো খেজুরে আজওয়া। আজওয়া খেজুর, এর দাম সবচাইতে বেশি, একদম জামিরের মতো কালো বেরাদার, নাম খেজুরে আজওয়া, দাম বেশি। কেন এর দাম বেশি? হযরত বেলাল প্রত্যেকদিন মসজিদে আজান দিতেন, আর টকরিতে ওই খেজুর নিয়ে মার্কেটে বিক্রি করতে যেত। মার্কেটের বড় বড় লোকেরা, বড় বড় অট্টালিকাওয়ালারা, কাফের বেদিন মুশরিক দুশমনেরা প্রচার করত বেলালের খেজুর কেউ নিও না, বেলাল কালো, এর খেজুরও কালো, টেস্ট কি হবে? একটা লোক একদিকে, 10টা লোক একদিকে, 10টার কথাই শুনছে সবাই, বেলালের না। বেলাল খেজুর যখন বিক্রি হচ্ছে না, বেলাল চলে যাচ্ছে মসজিদে নববীতে, আজানের টাইমে আজান দেয়, নামাজ পড়ে, আবার টকরি নিয়ে যায়, কেউ খেজুর কিনে নেয় না। বেলাল প্রত্যেকদিন আজওয়া খেজুর নিয়ে যায় আর ঘুরে ঘুরে আসে। আল্লাহু আকবার। এই রকম করে 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 15 দিন ধরে যায় আর আসে, খেজুর কেউ নেয় না। আল্লাহু আকবার। কেন নিচ্ছে না? বেলাল কালো, খেজুরও কালো, কালো বলে বেলালের খেজুর কেউ নিতে চায় না, বদনাম ছড়িয়ে দিয়েছে কাফের বেদিন মুশরিকেরা, এর খেজুরের কোনো টেস্ট নাই, খেজুর নিও না। আমাদের খেজুর তো বড় বড় আম্বার খেজুর খুব ভালো, সেলবি খেজুর খুব ভালো, মারিয়াম খেজুর খুব ভালো, শুকরি সুগাই খুব ভালো। আল্লাহু আকবার। এ সমস্ত খেজুরের নাম বিরাদার বন্ধুগণ এক একটা জাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই খেজুর কেউ নিচ্ছে না, 15 দিন ধরে হযরত বেলাল খেজুর নিয়ে যায় আর আসে, কেউ খেজুর নিচ্ছে না, ব্যবসা বিজনেস হচ্ছে না, মনটা খুব খারাপ। হযরত বেলাল একদিন মসজিদে নববীতে আজান দিয়ে নামাজ শেষ করে মসজিদের এক কোণায় বসে চোখের পানিতে বুক বাসায়া, মনটা যেন খুব খারাপ, কেঁদে যাচ্ছে। নবী আমার দেখলেন, বেলাল কেন কাঁদছো রে বেটা, কেন কাঁদছো? বেলাল বলো। ইয়া রাসূলুল্লাহ, দুঃখের কথা কি বলবো, আমি নামাজের ফাঁকে ছোট্ট একটা ব্যবসা বিজনেস করতাম, আজান দিতাম, নামাজ পড়তাম, আপনার খেদমত করতাম, ওই ফাঁকে আমি ছোট একটা বিজনেস করতাম। বেলাল বলো কি বিজনেস করতা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজওয়া
খেজুর নিয়ে ওই বাজারের মধ্যে যেতাম। বাজারের মধ্যে যখন ঢুকতাম, কাফের বেদিন মুশরিকেরা দোকানদারেরা প্রচার করত, বেলাল কালো, বেলালের খেজুরও কালো, টেস্ট কি হবে? বেলালের খেজুর কেউ নিও না, নিও না। ইয়া রাসূলুল্লাহ, আজ দিয়ে 15 দিন হলো খেজুর নিয়ে যায় আর আসি, কেউ আমার খেজুর কিনে না। খেজুরে হয়তো পোকা ধরে যাবে, পচে যাবে। নবী আমার বললেন, বেলাল যতদিন ইচ্ছা খেজুর রাখো, খেজুরে পোকা ধরবে না। আজও দেখবেন বাড়িতে খেজুর যদি 4 মাসও রেখে দেন, পোকা ধরবে না। সুবহানাল্লাহ। অন্য কোন জিনিস রাখেন, 1 দিন থেকে 2 দিন, 3 দিন, 5 দিন, বদবু, গন্ধ, পোকা, খাওয়া যায় না। কিন্তু খেজুর ও আনমোল চিজ, পোকা ধরে না, গন্ধ নাই, কিছুই নাই, টেনশন নাই। আল্লাহ পাকের ও নেয়ামত খেজুরে আছে। বেলাল তোমার খেজুর পচবে না। বেলাল কেঁদো না। ইয়া রাসূলুল্লাহ 15 দিন হয়ে গেল, বহনি হয়নি। বিশ্বনবী বললেন, বেলাল টেনশন নিও না, আজকে আমি তোমার সঙ্গে বাজারে যাব। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন? হ্যাঁ আমি যাব, চলো। বেলাল আগে আগে চলছে, খেজুরের টুকরি মাথায় নিলেন, বিশ্বনবীর সঙ্গে আছেন, মার্কেটে গিয়ে পৌঁছে গেল। ফের একই রকম কথা মানুষের মুখে, বেলাল কালো আর খেজুর কালো, টেস্ট কি হবে, স্বাদ কি হবে, কেউ নিও না, নিও না। বেলাল বিশ্বনবীর দিকে দেখছে। নবী আমার বললেন, বেলাল রে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, আল্লাহ পাক সঙ্গে আছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। বেলাল রে, তোমারও সমস্যা সমাধান হবে, টেনশন নিও না, টেনশন নিও না, সবর করো। বেলাল সবর ধরে মার্কেটে গিয়ে পৌঁছে গেল। বিশ্বনবীর সঙ্গে গিয়েছে, দেশের লোক কিন্তু কেউ জানে না যে বিশ্বনবী এসেছে। আল্লাহু আকবার। চাদর ঢাকা দিয়ে নবী আমার পৌঁছে গেলেন। বিরাদার বেলাল বলছে, শোনো রে বেলাল, আল্লাহর নবী বলছে, বেলাল তুমি একটা আওয়াজ দাও, আওয়াজ দাও, মানুষজন গুলাকে জড়ো করো এক জায়গায়। বেলাল আওয়াজ দিল, নিজের ভাষায় সমস্ত লোকজন এসে জয়েন্ট হয়ে গেল। বিশ্বনবী বলছে, বেলাল লোকজনের ভিড় জুটে গেছে, টেনশন নাই। বেলাল রে, তোমার খেজুর কয়েকটা আমার হাতে দিয়ে দে। আল্লাহু আকবার। হযরত বেলাল খেজুর টেনে নিয়ে বিশ্বনবীর হাতে দিলেন। যখনই বিশ্বনবী চাদরের ঢাকা ফেললো, দেশের লোক অচম্বিত হয়ে গেল। দো জাহানের বাদশা এসেছে, দেখি কি বলে। বিশ্বনবী খেজুর নিয়ে বেলালকে বলে, বেলাল রে দেখ দেখ আমি কি করতে পারি। বিশ্বনবী খেজুর নিয়ে বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দিল, খেজুর চিবাতে আছে। বিশ্বনবী বলতে লাগলো, এ খেজুর যে খেলো জান্নাতি মেওয়া খেলো। সুবহানাল্লাহ। এ খেজুর যে খাবে জান্নাতি মেওয়া খেলো। এ খেজুর 7টা যার বাড়িতে থাকবে, তার বাড়িতে রহমতের ফেরেশতারা এসে রহমতের দোয়া চাইবে, আল্লাহ পাকের খাস নিয়ামত বর্ষিত হবে। এ খেজুর যদি কেউ বাড়িতে ওষুধ হিসেবে খায়, 11 বার দরুদ শরীফ পাঠ করে আমার উপরে একিন দিলে যদি খায়, আল্লাহ পাক তার বেমার থেকে শিফা করে দেবে। এইরকম ভাবে যখন খেজুরের মর্যাদা মর্তবা বলতে লাগলো, খেজুরের সমস্ত ঘটনা বিশ্বনবী বলতে লাগলো, মদিনার লোকেদের দিমাগে ঢুকলো, আল্লাহ গো, আল্লাহকে দেখিনি, নবী বলেছে বিশ্বাস করেছি। জান্নাত দেখিনি, নবী বলেছে বিশ্বাস করেছি। জাহান্নাম দেখিনি, নবী বলেছে বিশ্বাস করেছি। সবই তো নবী বলেছে বিশ্বাস করেছি, কিছু তো দেখিনি। এই কথাটা বিশ্বনবী বলছে, কি করে বিশ্বাস হবে না? সত্যিকারই এ খেজুর আর থাকবে না। যখন বিশ্বনবী এ মর্যাদা মজেজা বলতে লাগলো, দেশের লোকেরা খেজুর নিয়ে খোয়াখুই করে বিক্রি করে দিল। বেলালের মুখে হাসি ফুটলো, বলি সুবহানাল্লাহ। দয়ার নবী, দরদি নবী আর আসবে না জগতে আমার। দয়ার নবী, দরদি নবী আর আসবে না জগতে। হায়রে